হে এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল এসএস আনকাট। আজকে সকাল সকাল একটা বড় সড়ো কাজ সেরেছি, চলো তোমাদেরকে দেখাই। এই যে অ্যালোভেরা গাছটা দেখছো, এটা না বহু বছর আগে আমি গিফট পেয়েছিলাম। এটা ছোট্ট টবে ছিল, এ আর বড় হচ্ছেই না। তো ভাবলাম যে এটাকে একটা বড় টবে রিপোর্ট করা যায়, কারণ অ্যালোভেরা গাছ তো অনেক বড় হয়। আর আমার এই বেল ফুলের গাছটা দেখো, ফুল তো হচ্ছে ঠিক কথাই, কিন্তু ডালগুলো এদিক সেদিক থেকে বেরিয়েছে। তো এই ফুলগুলো হয়ে যাক, তারপরে আমি একটু ট্রিম করে দেবো গাছটা, তাহলে ভালো হবে। আর একটা গুড নিউজ তোমাদেরকে দিই, পুনে থেকে কিন্তু গরম বিদায় নিয়েছে। মানে নিউজে এটাই বললো যে আর এখানে সেরকম গরম পড়বে না, প্রাক বর্ষার বৃষ্টিও কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই বলবে যে সৌমি এইরকম খবর দিও না, কলকাতায় এখনও খুব গরম। তবে এবছর বলছি কিন্তু খুব তাড়াতাড়ি বর্ষা ঢুকে যাবে, আন্দামানে কিন্তু বর্ষা ঢুকেও গেছে। তো চিন্তা করো না, কলকাতাতেও খুব তাড়াতাড়ি বৃষ্টি ঢুকে পড়বে। এটা কি রে? কি এটা? আপেল। আর একবার বলে দে সবাইকে, এটা কি? বানানা। এটা কি? আপেল। আম কোনটা? আম। সবাইকে একটু আমটা দিয়ে দাও, বলো তোমরা আম খাও গরমে। এই নাও তো, যে আম দিচ্ছে তোমাদেরকে। তোজো রান্নাঘর থেকে তুই কি নিয়ে গেলি? হ্যাঁ, আউল নয়, আলু। আজকে স্যাটারডে, তো উইকেন্ড স্পেশাল কিছু তো একটু রান্না করতেই হবে। আচ্ছা, আমি অনেক সময় বলে থাকি যে সকালের রান্না করতে হবে, সেটাতে তোমরা অনেকেই কমেন্ট করো যে তুমি দুপুরের রান্নাটাকে সকালের রান্না বলো কেন। হ্যাঁ, এটা একদমই ঠিক বলেছো তোমরা, যে এটা সকালের রান্না নয়, দুপুরের রান্না বা লাঞ্চ। কী বলো তো, আমি ওই সকাল থেকেই রান্নার প্রসেস টুকটুক করে শুরু করে দিই। তো মানে ধরো যখন একটু হাতে সময় পেলাম, ব্রেকফাস্ট বানাতে এসে জোগাড়টা একটু করে রাখলাম। তো ওই সকাল থেকেই শুরু হয় বলেই সকালের রান্নাই বলে ফেলি। তো যাই হোক, তোজো আমার সাথে রান্না করছে। ওকে একটু আলুর খোসা দিয়ে দিয়েছি, একটা বাটির মধ্যে চামচ দিয়ে দিয়েছি, সেটা দিয়ে ও রান্না বান্না করছে। তো তোজো স্পেশাল রান্না হচ্ছে আজকে আলুর খোসা ভাজা। আচ্ছা, তোমাদেরকে একটু থ্যাংক ইউ বলতে চাই, তোমরা সবসময় আমার রান্নার খুব প্রশংসা করো। আমার অ্যাকচুয়ালি রান্না করতে খুব ভালো লাগে। বিয়ের আগে কিন্তু আমি একদমই রান্না বান্না পারতাম না বা করিও নি, কিন্তু বিয়ের পর বিদেশে থাকার দরুন ওখানে তো সব কাজ নিজেদেরকেই করতে হয়। তো তখন না কখন শিখতে শিখতে ব্যাপারটা ভালো লেগে গেছে বুঝতে পারিনি। আর আমার রান্না করতে তো ভালো লাগে, তার বাদ দিয়েও না আমার রান্না করার পর সুন্দর করে প্লেটিং করতে খুব ভালো লাগে। উইকেন্ড স্পেশালি আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল। তো আমাদের কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, আর আমি জানি অনেকেই এরকম চিকেনের ঝোল খেতে পছন্দ করো। বড় বড় আলু দেবো, আর এটা রুটিতেও ভালো লাগে, আবার ভাত দিয়ে তো বেশি ভালো লাগে অবশ্যই। আর দেখো তোজো কিন্তু নিজের মনেও টুকটাক খেলে, এমনটা নয় যে সবসময় আমাদেরকেই ওর প্রয়োজন। তোজো নিজের মনেও থাকে বলে কি বলতো, আমিও টুকটাক কাজ করার সময় সুযোগ পাই। আর এই যে চিকেনের লাল ঝোলটা বানাচ্ছি না, এটা একদম ঝোল ঝোল যেহেতু বানাবো, পেঁয়াজের কোয়ান্টিটি কিন্তু ভীষণই অল্প। যখনই মাটন বা চিকেনের এরকম ঝোল বানাতে চাইবে তখন পেঁয়াজটা কম দেবে, তা না হলে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে। লাল ঝোল বলতে আর কি, মশলা তো বেসিক যা ইউজ হয় তাই, আর দই দিয়ে বানাচ্ছি আজকে চিকেনের লাল ঝোল। তো জানো তো, কিছুক্ষণ আগে জাস্ট মামনিদেরকে সৌরভ কল করলো। মামনিরা আজকে রংধনুতে যাচ্ছে, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, বা যারা নতুন এই চ্যানেলে তারা হয়তো জানো না। আমাদের মগরায় না একটা ফার্ম হাউস টাইপের আছে, তো ওখানে অনেক আম গাছ আছে। তো হিমসাগর গাছে না খুব আম হয়েছে, তো আমাদের ম্যানেজার বাবু বলাতে তো মামনিদেরকে বলতে মামনিরা যাচ্ছে একদম গাছ পাকা আম আনতে। তো আমরা ভীষণ মিস করি, কিন্তু মামনিরা গেলে ভিডিও কলে যখন রংধনুকে দেখতে পাই তখন খুব ভালো লাগে। জানো, হিমসাগর আর সরিঘাস গাছ মিলিয়ে মামনিরা প্রায় 25 থেকে 30 কিলো মতন আম এনেছে। কিছু তো গাছ পাকা আর কিছু কাঁচা এনেছে, যেগুলো পেকে যাবে কিছুদিনের মধ্যে। তো সত্যি খুব ভালো লাগে, নিজেদের গাছের পাকা আম খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? তো যাই হোক, আমরা প্ল্যান করছি যে কিছুটা আম আমরা হয়তো পুনেতে নিয়েও আসবো, দেখা যাক
হয় কিনা সেটা পসিবল। তো এদিকে দেখো চিকেনের লাল ঝোল রেডি হয়ে গেছে, আর মন মতন করে একদম জল ঢেলেছি যাতে মানে ঝোলের কোনো অসুবিধা না হয়। আর গন্ধটা যা বেরিয়েছে না, সিরিয়াসলি অনেকদিন পর এরকম ঝোল ঝোল মাংস আমি বানালাম। ওদিকে রান্না বান্না চলছে, আর আমাদের ছেলেটাকে দেখো কত কাজের। একা একা আমি দেখছি এই ঘরে এসে কি করছে, ন্যাকড়া নিয়ে এসে আলমারিটা পুঁতছে। এরকম কাজের ছেলে পাওয়া যায় না। ভালো করে মুছে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো মোছা হচ্ছে, ঠিক আছে, গুড বয়। আজকে জানো তো আর কিচ্ছু বানাইনি, একদম গরম গরম চিকেনের লাল লাল ঝোল আর তার সাথে ভাত। তো এটা একদম তোফা খাবার, আর এদিক ওদিক করবো না, তাহলে এটা বেশি তৃপ্তি করে খাওয়া যাবে। অনেক রকম পদ থাকলে না ভালো তৃপ্তি করে খাওয়া যায় না। আর যা কালারটা এসছে, উফ, লাল লাল ঝোল ঝোল ঝাল ঝাল। কোথায় কাক? ওই গাছে কাকটা বসে আছে, আর সেটাকে দেখে তোজোর কি এক্সাইটমেন্ট। ডাক কাককে, ডাক। আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। তোজো কাক 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 চলে যাচ্ছে কাক। আজকে স্যাটারডে, তো বিকেলের দিকে আমরা একটুখানি বেরিয়েছি। তো আজকে তো সৌরভের অফিসও নেই। তো আমাদের বাড়ি থেকে না ঢিলছোড়া দূরত্বে বলতে পারো একটা জুডিও নতুন ওপেন হয়েছে। নতুন বলবো না, মাস খানেক হয়েও গেছে, বাট এর মাঝে আর আমাদের আসা হয়নি। আমাদের বাড়ির থেকে মানে 2-3 মিনিটের ডিস্টেন্স। তো ভাবলাম যে আজকে চল একটুখানি জুডিওয়ে যাওয়া যাক। আমি বেশ কয়েক মাস পরে জুডিওয়ে এসেছি, আর সিরিয়াসলি বলছি এত মাস পরে জুডিও এসে না আমি পুরো শকড হয়ে গেছি। এত ভালো ভালো কালেকশন না আমি এক্সপেক্টই করিনি। মানে এই কোয়ার্ড সেটটা দেখো হোয়াইট কালারে, আমার কালেকশন দেখলাম খুব ভালোই এসেছে, আর কোয়ার্ড সেটগুলোও কিন্তু খুব ভালো ভালো ছিল। আর আমি জুডিওর মেকআপ সেগমেন্টটাই দেখছিলাম যে কি কি আছে। জুয়েলারিও কিন্তু খুব ভালো ছিল, যদিও খুব বেশি কিছু আমি নিইনি, কারণ আমার কিছু প্ল্যান ছিল না কেনার। জাস্ট ওই বাড়ির সামনে জুডিও ওপেন হয়েছে, গেছি এইটুকুই। তো গিয়ে দেখলাম বেশ ভালোই টুকটাক জিনিস পাওয়া যাচ্ছে। তো মানে আমি খুবই বেসিক কয়েকটা জিনিস নিয়েছি। তো যাই হোক, এই সমস্ত করে আমি এখন যাব হচ্ছে আমাদের ওই স্টুডিও অ্যাপার্টমেন্টটায়। ওখানে গিয়ে আমার কয়েকটা ভিডিও শ্যুট আছে, তো সেই সবগুলো করার প্ল্যান ছিল। মানে ওটাই মেনলি করতে বেরিয়েছিলাম, যে একটু বেরোনোও হবে আর আমি কাজটাও সেরে নেবো। বা সেই করতে গিয়ে আবার মধ্যেখানে এই জুডিওয় ঢুকলাম। তো যার জন্য দেখো রিসেন্টলি স্লাভ ফার্মের এই পাপসগুলো আমি নিয়েছি। দেখো এটা হেলদিয়েস্ট অপশন নয়, বাট হ্যাঁ বাচ্চাকে কখনো কখনো তো একটু টুকটাক জিনিস দিতেই হবে তোমাকে। তো কখনো হয়তো বেরোলাম, তখনই একটা প্যাকেট হয়তো নিয়ে নিলাম। আর একটা প্যাকেট থেকে 4-5টাই ম্যাক্সিমাম আমি দিই। এগুলো অ্যাকচুয়ালি বেক করা আর রাগি দিয়ে বানানো, আর তোজো খেতে খুব ভালোবাসে, তো মাঝে মধ্যে ওকে একটা দিয়ে থাকি। তোমরা ওই অপশনটা দেখতে পারো চাইলে। তো এই বাড়িতে চলে এসেছি, আর দেখো ভিউটা পুরো সিটি ভিউ, দারুণ লাগে এখানে রাত্রে ভিউটাও। আজকে সত্যি বলছি জুডিও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট জুডিও যেতে গিয়ে না অনেকটা সময় চলে গেছে। এখন বেজে গেছে 7:30। তো আমি এখন এই বাড়িতে এসেছি, ভেবেছিলাম 2টো ভিডিও শ্যুট এই বাড়িতে এসে কমপ্লিট করে নেবো, বাট সেটা এখন হবে বলে মনে হচ্ছে না। তো সৌরভ বলছে একটা ভিডিও বানিয়ে চলে যাও, আর জিনিসপত্র সব রেখে যাও, পরে এসে তুমি বানিও। কারণ 7:30 বেজে গেছে, ও বাড়িতে গিয়ে আবার তোজোর খাবার বানাতে হবে, ওকে খাওয়াতে হবে, সব তো টাইম মতনই চলতে হয় আর কি। 24টা ঘন্টা এখন যেন মনে হয় কম, জানো তো আমার জন্য। তো যাই হোক, চলো রেডি হয়ে নিই। আমি ড্রেসও এনেছি, ড্রেসটা চেঞ্জ করে ভিডিওটা বানিয়ে নিই, আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি জুডিও থেকে কী কী কিনলাম। কি বলো তো, আমি না 6 মাস আগে জুডিওয়ে গেছিলাম, তখন আমার কালেকশন খুব একটা ভালো লাগেনি, বাট এবারে গিয়ে দেখলাম সামার কালেকশন খুব ভালো ভালো এসেছে। তো আমি কি নিয়েছি তোমাদেরকে দেখাবো, তার আগে রেডি হয়ে নিই, ভিডিওটা বানিয়ে নিই, দেন দেখাচ্ছি। এখন জানো তো কোথাও আমি শপিং করতে গেলেই না প্রথমে দেখি কিডস সেকশনে তোজের জন্য কিছু নতুনত্ব পাওয়া যায় কিনা। তো দেখো তোজের জন্য এই শার্টটা কিনেছি, এটা দেখতে খুব সুন্দর, মানে পুরো স্টাইলিংটা করা আছে আর কি। ভিতরে একটা টি শার্ট আর ওপরে শার্ট। তো ড্রেস চেঞ্জ করে এখন ডুগডুগি বাজাচ্ছে। তো এই টি শার্টটা দেখতে হবে, টি শার্ট শার্ট যাই বড় দেখতে খুব সুন্দর, কালারটা খুব ভালো, খুব ব্রাইট। ছেলের নিয়েছি, ছেলের বাবার নেবো না সেটা তো হতে পারে না।
মানে আমার যে খুব একটা দরকার ছিল সেরকমটা নয়, বাট সৌমি ইনসিস্ট করলো পুরো দেখতে খুব সুন্দর কিনে দিচ্ছি, আর কেউ কিছু ভালোবেসে দিলে আমি না বলি না। তো এগুলো বাড়িতে পরার জন্য না খুব ভালো, 299 নিয়েছে, দেখতে খুব সুন্দর। এবার দেখো ছেলে আর ছেলের বাবার হয়েছে, তাহলে মা কেন বাদ যাবে? সেটাই, তাই জন্য আমিও আর কি অগত্যা কিনতে বাধ্য হলাম। তবে একটা নাইট ড্রেস কিনেছি, তো এটা হচ্ছে ওভার সাইজ একটা টি শার্ট, তার সাথে এই শর্টসটা আছে, এরকম দেখতে আমার খুব ভালো লেগেছে। আমি না এরকম টাইপের একটা নাইট ড্রেসের সেট কিনেওছিলাম জুডিও থেকে এর আগে, তো কোয়ালিটিটা বেশ ভালোই, তো তাই জন্য এটা একটা নিয়েছি। আর এই শার্টটা আমার খুব পছন্দ হলো, প্রাইস অনুযায়ী একদম ঠিকঠাক এইরকম দেখতে। এটা প্রাইস নিয়েছে এই দেখো 599। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি নিয়েছি, আমি জানি না তোমরা দেখে কতটা বুঝতে পারবে, কেউ কি গেস করতে পারছো বা কেউ কি কিনেছো জুডিও থেকে এই জিনিসটা আমাকে জানিও। তো এটা বেসিক্যালি লিপস্টিকের একটা সেট, ঠিক আছে, একদম মিনিয়েচার। আমার এত মিষ্টি লাগলো দেখতে, আমি জানি না কোয়ালিটি কীরকম হবে। এর আগে আমি জুডিও থেকে মেকআপ প্রোডাক্ট কিছু কিনিও নি, বাট আমার জিনিসটা দেখে খুব ভালো লাগলো। সাইজটা শুধু দেখো, তো এরকম ছোট ছোট 6টা লিপস্টিক আছে, প্রাইস নিয়েছে 199। আমার ছেলের এগুলো খুব পছন্দ হয়েছে। দেখি কিরকম দেখতে জিনিসটা, একবার আমাকে দাও আমি দেখি। তো এই মোটামুটি এই হচ্ছে আমাদের জুডিওর শপিং। পুরো চকলেটের মতো দেখতে, এটার নামও দিয়েছে দেখো, চকোবার। তো চলো, আমাদের কাজবাজ হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।